প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডিএমপি থানার অধীনস্থ পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর হোসেন মোহাম্মদ আরাফাত। আজকে আপনাদের সামনে এসেছি। কিছুদিন আগে আমাদের একটি টিভি চ্যানেলে রাজধানীতে কোন থানায় মামলা করব এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তো আমার মনে হলো প্রতিবেদনটি দেখেছি এবং মনে হলো যে এই বিষয়ে কিছুটা স্পষ্ট ধারণা, যত সম্ভব স্পষ্ট ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লালবাগ ডিভিশনের অধীনস্থ বংশাল থানা সীমানায়। এই পাশটা পুরোটাই হচ্ছে বংশাল থানা, বাম পাশ আমার এই পাশটা পুরোটা বংশাল থানা সীমানা। ঠিক তেমনিভাবে আমি যদি কিছু দূর কয়েক কদম সামনে এগিয়ে রাস্তার ওই পারে যাই তাহলে সেটা হয়ে যাবে ওয়ারি থানা। কিছুক্ষণ অপেক্ষা করছি। প্রিয় দর্শক, আপনাকে ঘটনাটি দেখানোর জন্য আমি সারানোর জমিনেই চলে এসেছি আপনাদেরকে বিষয়টি বোঝানোর জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ারি থানায়, ওয়ারি থানার সীমানায় আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ এই পাশটা হচ্ছে ওয়ারি থানা। দেখা গেল অল্প কিছু পথে দূরত্বেই তিনটি থানার অবস্থান, পাশাপাশি মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন আন্ডারে তিনটি থানার অবস্থান। প্রথম হচ্ছে বংশাল, পরবর্তীতে আমি চলে গেছিলাম ওয়ারি থানা। এখন এই মুহূর্তে আমি যেখান থেকে আসছি মাত্র ভাবছি সেটা হচ্ছে আমাদের সুতাপুর থানা। একজন সাফারার বা একজন নাগরিক রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সম্মুখীন হন, অথবা রাস্তায় কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, তাহলে তিনি কোন থানার আইনের আশ্রয়ে যাবেন, বা আমরা পুলিশ কর্তৃক তাকে কি ধরনের সহায়তা কোন থানা থেকে নিশ্চিত করব। প্রত্যেকটি ঘটনার একটি করে স্থান থেকে, অর্থাৎ যেটাকে আমরা আইনি ভাষায় বলি পিও বা প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল। বাংলা যদি ঘটনাস্থল হয় তার মানে হচ্ছে আমি যদি এখানে কোনো ঘটনার সম্মুখীন হই, কোনো অপরাধ আমার সঙ্গে সংঘটিত হয়ে যায় অথবা কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই জায়গাটাই হচ্ছে ঘটনাস্থল। তাহলে আমাকে খুঁজে নিতে হবে যে এই ঘটনাস্থল যে এখানে ঘটলো সেটা কোন থানার অধীনে। এই জন্য দুটা পদ্ধতি, সঠিকভাবে দুটা পদ্ধতির মধ্যে আমি প্রথম পদ্ধতিটি ভিডিওর ঠিক শেষ দিকে বলবো, কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য। দ্বিতীয় পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি। আমি পাশাপাশি সাধারণ যারা থাকবে, ঢাকা শহর অনেক মানুষ আশেপাশে সবাইকে জেনে নিবে, ভাই আমি যেখানে ঘটনাটা ঘটেছে সেটা কোন থানায় আমি যাব বা কোন থানায় আইনে আশ্রয় যাব। তারা কিন্তু আপনাকে একটা মোটামুটি মৌখিক সলিউশন দিবেন। তো সেটার উপর ভিত্তি করে যদি উনি বলে যে না, এটা আপনি ওয়ারি থানায় যাবেন, বংশাল থানায় যাবেন বা সুতাপুর থানায় যাবেন, তাহলে আপনি সংশ্লিষ্ট থানায় যাবেন। সেই থানায় যাওয়ার পর আপনি আপনার পুলিশ অফিসারের কিছু স্বাভাবিকভাবেই কিছু প্রশ্নের সম্মুখীন হবেন। জিজ্ঞাসিত প্রশ্ন উত্তরগুলি আশা করি প্রত্যেকটি নাগরিক তার নিজের আইনি সেবা পাওয়ার জন্য পুলিশ অফিসারের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিবেন। এজন্য নাগরিক একটু ধৈর্যশীল হতে হবে, কারণ আপনার মুখে বর্ণনার উপর ভিত্তি করেই পুলিশ অফিসার নির্ধারণ করবেন যে ঠিক কোন থানা এবং কিভাবে আপনাকে সেবাটা দেওয়া যায়। কারণ কোন থানার অধীনে ঘটনাস্থল সেটা যেমন আইডেন্টিফাই করতে হবে, ঠিক তেমনিভাবে কী ধরনের সেবা আপনি প্রাপ্তি যোগ্য সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, ঘটনা সত্য হয় এবং ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আপনি আইনি সেবা পাবেন। পাশাপাশি কোনো থানার পুলিশ অফিসার বা আমাদের ওই থানার অফিসার ইনচার্জ স্যার বা অপারেশন বা তদন্ত স্যার যিনি হোক না কেন, ওই পেট্রোল পার্টি দিয়ে আপনার ঘটনাস্থল আপনাকে নিয়ে সারেজমিনে পুলিশকে দিয়ে তদন্ত করাবে, অর্থাৎ পিন পয়েন্ট ঘটনাস্থল জানার চেষ্টা করবে পুলিশ। সেক্ষেত্রে কোনো পুলিশ অফিসার থানায় পেট্রোল গাড়ি দিয়ে ওই পয়েন্টে হাজির হবেন এবং আপনি সেখানে থাকবেন। আপনার বর্ণনা এবং ঘটনাস্থল দেখে পুলিশ ডিসাইড করবে যে এটা তার সীমানার ভিতরে যদি পড়ে তাহলে আপনি তার মাধ্যমেই ওই থানার আন্ডারেই আপনি সহযোগিতা পাবেন এবং আইনি সেবাটু আশ্রয়টুকু পাবেন, আর না হলে পরবর্তীতে যে থানার আন্ডারে পড়ে সেখান থেকে পাবেন। যদি কোনো কারণবশত আপনার মনে হয় যে না, আমি কোনো থানার প্রত্যেকটা থানার শরণাপন্ন হয়েও আমি আইনি সেবাটা পাচ্ছি না বা আমি বিভ্রান্তিতে আছি, তাহলে আপনাকে বরাবরই সাজেস্ট করব কাইন্ডলি আপনি অবশ্যই প্রত্যেকটি থানার কিন্তু একটি সার্কেলের অধীনস্থ, অর্থাৎ আমাদের এসি আছেন, এডিসি স্যার আছেন এবং পর্যায়ক্রমে উপরের লেভেলে আমাদের অনেক তদারকি স্যারগণ আছেন। তাদের সাথে আপনি শেয়ার করলে আপনি অবশ্যই আইনি সহায়তাটা পাবেন। অর্থাৎ পুলিশে আইনি সহায়তা পাবেন না বা বাংলাদেশ পুলিশ আপনাকে আইনি সহায়তা দেবে না এমনটা না। আপনি প্রত্যেকটি বিষয়ের উপরে, ঘটনার উপরেই আপনি পুলিশ আইনি সহায়তা পাবেন। এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমাদের সিনিয়র অফিসার এই আপনার বিষয়টি অবশ্যই তদারকি করবেন। প্রিয় ভিউয়ার্স,
আমি এই আলোচনার প্রথমে বলেছিলাম যে প্রথম করণীয় সম্পর্কে আমি ভিডিওর শেষ দিকে এসে বলবো। স্মরণ করিয়ে দিচ্ছি, রাস্তাঘাটে চলতে গেলে থানা সংক্রান্ত যে সীমানা আছে সেখানে আপনি যদি কোনো সাফারার হন, কোনো ধরনের সমস্যা, দুর্ঘটনা অথবা অপরাধ সংক্রান্ত আপনার সঙ্গে কোনো ধরনের কিছু ঘটে যায়, তাহলে আপনি কোন থানার অধীনে অভিযোগ অথবা আপনি পরামর্শের জন্য যাবেন অথবা মামলা করার জন্য যাবেন। আপনি প্রথম কাজটি হচ্ছে ঠিক যেইখানে আপনার সাথে অপরাধটি সংঘটিত হলো অথবা দুর্ঘটনাটি ঘটলো সেখান থেকেই আপনি আমাদের জাতীয় জরুরি সেবা 999 আছে, সেটার হেল্প নেবেন। আপনি এখান থেকে নড়বেন না, আপনি একটা সেফ পজিশনে যাবেন। সেই সেফ পজিশনের থেকে আপনি ওই লোকেশন থেকে 999-এ ফোন দিবেন। সংশ্লিষ্ট 999-এর যেসব অফিসার কর্মরত আছেন দিন রাত 24 ঘন্টা, তারা আপনার সঙ্গে কথা বলে এখানে পর্যায়ক্রমিকভাবে এক থানা অন্য থানা এরকম অফিসার আসবেন। তো অফিসার আসার পর আপনার সঙ্গে কথা বলে ওই স্থানেই তারা পর্যবেক্ষণ এবং পরিদর্শনের সুযোগ পেয়ে যাবেন। তারা বুঝে যাবেন, আপনিও ক্লিয়ার হয়ে যাবেন যে ঠিক ঘটনাটি কোন থানার আন্ডারে অথবা ঠিক কোন থানায় গেলে আমি আইনি সহায়তা পাবো, এখানে ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি ডানে বামে খেয়াল করে দেখবেন যে এখানে কোনো না কোনো পুলিশের উপস্থিতি অবশ্যই থাকবে। হতে পারে ট্রাফিক পুলিশের উপস্থিতি ম্যাক্সিমাম থাকতে পারে, অথবা থানা পুলিশের উপস্থিতি, অথবা কোনো অন্যান্য পুলিশ উপস্থিতির উপস্থিতি অবশ্যই থাকবে। তাদের সহায়তায় আপনি জিজ্ঞাসাবাদ করে নেবেন যে এই পিন পয়েন্ট লোকেশনটা, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটে গেল অপরাধ সংক্রান্ত বা দুর্ঘটনাটি, সেটা কোন থানার অধীনে। তাদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করেন একটা মোটামুটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে বাংলাদেশ পুলিশ আপনাকে অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনার জন্য যতটুকু আইনি সহায়তা পাওয়ার যোগ্য আপনি একটু পাবেন, এবং কোনো না কোনো থানা অবশ্যই আপনার এই অভিযোগ গ্রহণ করবে। কিন্তু আমাদের পুলিশের আস্থার জায়গা থেকে আপনি কখনোই নিরাশ হবেন। তাহলে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।